সকলকে জয় যিশু খ্রিস্টতে। প্রিয় বন্ধুরা, খ্রিস্টান টক্স বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আজকে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই তা হলো প্রভু যীশু খ্রিস্ট কি ক্রুশে মরেনি। প্রিয় বন্ধুরা, বহু মানুষ বিশেষ করে মুসলিম ভাই এবং বোনেদেরকে আমরা এটি বলতে শুনি যে প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মরেনি। বিশেষ করে মুসলিম ভাই এবং বোনেদের এটি বলার কারণ হলো কুরআনে এটি লেখা আছে যে প্রভু যিশুকে যখন ক্রুশে দেওয়া হয়েছিল, গাব্রিয়েল দূত যিশুর দেহকে ক্রুশ থেকে পরিবর্তন করে দিয়েছিল। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই তথ্যটি কতটা সঠিক তা নিয়ে আলোচনা করব। তাছাড়া কুরআনের এই তথ্যকে কি আমরা বিশ্বাস করতে পারি কিনা সেই নিয়েও আমরা আলোচনা করব। তাই আসুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রিয় বন্ধুরা, আমরা খ্রিস্ট বিশ্বাসীরা বিশ্বাস করি যে প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়া হয়েছিল। আর আমরা যে এই কথাটি বিশ্বাস করি কেবল তাই নয়, কিন্তু এই কথাটি হলো চরম সত্য এবং আমাদের এই বিশ্বাসের সত্যতা প্রমাণের বহু কারণ রয়েছে। প্রিয় বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের মৃত্যুর প্রথম যুক্তি হলো প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর সম্বন্ধে পুরাতন নিয়মের ভাববাদীরা ভবিষ্যবাণী করে গিয়েছিলেন। এর প্রমাণ আমরা যিশায় তার 53 অধ্যায় 3 থেকে 7 পদ, গীতসংহিতা তার 22 অধ্যায়, সখরীয় তার 12 অধ্যায় 10 পদ এবং দানিয়েল তার 9 অধ্যায় 26 পদে পেয়ে থাকি। প্রিয় বন্ধুরা, আমরা প্রভু যিশুর ক্রুশের মৃত্যুর ঘটনাটি বিশ্বাস করি এবং করব। তার প্রথম কারণ হলো প্রভু যীশু খ্রিস্টের জন্মের পূর্বেই প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর ভাববাণী করা হয়েছিল। প্রিয় বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্টের ক্রুশে মৃত্যু বিশ্বাস করার দ্বিতীয় কারণ হলো প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ মৃত্যু দর্শনকারী সাক্ষী রয়েছে, যাদের মধ্যে প্রভু যীশু খ্রিস্টের সব শিষ্যরা হলো অন্যতম। প্রভু যিশুর শিষ্য মথি এবং যোহন তাদের লেখা সুসমাচারে প্রভু যিশুর ক্রুশের মৃত্যুর কথা লিখেছেন। তারা ছিলেন প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ মৃত্যুর আই উইটনেস বা চক্ষু দ্বারা দর্শনকারী সাক্ষী। মার্ক তার লেখা সুসমাচারে প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ মৃত্যুর কথা উল্লেখ করেছে, যা তিনি সাধু পিতরের কাছ থেকে শুনেছিলেন। আর এই সাধু পিতরও ছিল প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ মৃত্যু দেখার একজন আই উইটনেস বা চক্ষু দ্বারা দর্শনকারী সাক্ষী। লুক তার লিখিত সুসমাচারে প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ মৃত্যুর কথা লিখেছেন। এর জন্য তিনি প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু স্বচক্ষে দেখেছেন এমন বহু ব্যক্তির সাক্ষ্যে কনফার্ম হয়ে তার সুসমাচারে তিনি সেই কথা লিখেছেন। এবং প্রভু যীশু খ্রিস্টের সমসাময়িক বহু ঐতিহাসিকও প্রভু যীশু খ্রিস্টের এই ক্রুশে মৃত্যুর ঘটনাটি তাদের লেখাতে উল্লেখ করেছে। এর বিপরীতে আমরা যখন প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ মৃত্যুর ব্যাপারটি কোরআনে দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট নাকি ক্রুশে মরেনি। প্রিয় বন্ধুরা, আমরা কি কোরআনের এই তথ্যকে বিশ্বাস করতে পারি? প্রিয় বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের মৃত্যু এবং পুনরুত্থানের 400 বছর পর কোরআনের উৎপত্তি হয়। প্রিয় বন্ধুরা, আমরা কিভাবে এমন একটি পুস্তককে বিশ্বাস করতে পারি যার উৎপত্তি ঘটনা ঘটার সময় হয়নি? আসুন এটিকে একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। মনে করুন আপনার এলাকার কারোর একটি সন্তান হয়েছে। আপনার আশেপাশের বহু মানুষ সেই বাচ্চাটিকে দেখতে গেছে, কিন্তু আপনি কোনো কারণে বাচ্চাটিকে দেখতে যেতে পারেননি। এবার আপনি যদি বাচ্চাটি কেমন দেখতে হয়েছে তা জানতে চান, তাহলে আপনি কার কাছে জানতে চাইবেন? যারা দেখতে গেছে তাদের কাছে, নাকি এমন কারোর কাছে যে বাচ্চাটিকে দেখতে যায়নি? আমি আশা করি আপনি হয়তো এমন কারোর কাছে বাচ্চাটির কথা জিজ্ঞেস করবেন যিনি নিজে বাচ্চাটিকে দেখতে গিয়েছিল, এমন কারো কাছে নয় যে বাচ্চাটিকে দেখতেই যায়নি। এই ব্যাপারটি অনেকটা সেই রকমই। আমরা প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ মৃত্যুর ব্যাপারে জানতে কার কথা বিশ্বাস করব? প্রভু যিশুর শিষ্যদের কথা যারা তার সঙ্গে ছিল, এবং সেই সমস্ত ঐতিহাসিকদের কথা যারা প্রভু যীশু খ্রিস্টের সমসাময়িক, নাকি আমরা মুহাম্মদের কথা বিশ্বাস করব যে
নিজে কখনো প্রভু যিশুকে দেখেনি এবং তার সময় তিনি ছিলেন না, এবং প্রভু যীশুখ্রিস্টের জন্মের 400 বছর পর যিনি জন্মগ্রহণ করেছিলেন। আশা করি এখন এই ব্যাপারটি স্পষ্ট হয়েছে যে আমরা কোনো মতেই প্রভু যীশুখ্রিস্টের জন্ম এবং মৃত্যু সম্বন্ধে দেওয়া কোরআনের তথ্যকে বিশ্বাস করতে পারি না। প্রিয় বন্ধুরা, আমরা প্রভু যীশুখ্রিস্টের ক্রুশ ও মৃত্যুকে বিশ্বাস করি, কারণ প্রভু যীশুখ্রিস্টের জন্মের পূর্বে ভাববাদীরা প্রভু যীশুখ্রিস্টের ক্রুশ ও মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন, এবং দ্বিতীয়ত প্রভু যীশুখ্রিস্টের ক্রুশের মৃত্যু দেখেছেন এমন বহু আই উইটনেস এবং তাদের লেখা তথ্য আমাদের কাছে রয়েছে। বন্ধুরা, শাস্ত্র মতে প্রভু যীশুখ্রিস্ট ক্রুশারোপিত হইলেন, মরিলেন এবং কবরস্থ হইলেন, এবং তৃতীয় দিবসে মৃতদের মধ্য থেকে জীবিত হইয়া উঠিলেন, স্বর্গে গমন করিলেন এবং পিতার দক্ষিণ হস্তে বসিয়া আছেন, এবং তথা হইতে জীবিত এবং মৃতদের বিচার করিতে আসিবেন। প্রিয় বন্ধুরা, তাই জন্যই তো আমরা জোর গলায় বলতে পারি, মৃত্যু যার কাছে মৃত সে হলো আমাদের প্রভু যীশুখ্রিস্ট, এবং তিনি খুব শিগগিরই আমাদের নিতে আসছেন। মারানাথা। ঈশ্বর নিজ বাক্য দ্বারা আপনাদের আশীর্বাদ করুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। ভিডিওটি যদি উপকারী বলে মনে হয় তাহলে আপন পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর খ্রিস্ট ধর্ম সম্বন্ধীয় আরও ইন্টারেস্টিং এবং নতুন নতুন ভিডিও পেতে খ্রিস্টান টকস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।